বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা একটা ইউটিউব মার্কেটিং, অর্থাৎ আহ, প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি ইউটিউবে আপনি মোট 8 ভাবে কাজ পেতে পারেন। সর্বোপরি নবমতম হলো একজন ম্যানেজারি হিসাবে। ম্যানেজার হিসাবে আপনি ইউটিউবের কাজ করতে পারবেন। আর ইউটিউব এবং ফেসবুকটা মূলত আমাদের ন্যাশনাল মার্কেটেও কাজের সুযোগ রয়েছে। এই জন্য যারা অতি সহজেই এই সেক্টরে সফল হতে চান, তারা এই দুইটাকেই আপনারা একটু বেশি গুরুত্ব দেবেন। তো আমরা গত ক্লাসে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় আর কিছুটা করেছিলাম, বাকি কাজটা আজকে আমরা করব। এবং কিছু অপশন দেখেছিলাম যে ইউটিউবে কি কি থাকে বা কোথায় কি আছে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমি সরাসরি চলে যাচ্ছি, আহ, আমার স্ক্রিন শেয়ার করছি এবং আমি আমার ইয়াটা শেয়ার করলাম করে। আমি দেখেন ওই চ্যানেলে কিভাবে যাবেন। নিশ্চয়ই আপনার এটা, যে চ্যানেলটা আপনি ওপেন করেছেন, আপনার কম্পিউটারে লগ ইন আছে। সেই লগ ইনে যাবেন। লগ ইনে যাওয়ার জন্য এই যে উপরে দেখেন একটা প্রোফাইল পিকচার রয়েছে। এই প্রোফাইল পিকচারে ক্লিক করলে আমার যা যা আছে, এই যে দা ভিনদেশি, আহ, ভিনদেশি জিমেইল.কম, এই জিমেলে আমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি। তাহলে আমি এই ব্রাউজারটা ওপেন করব, এখানে ক্লিক করলে আমার ওপেন হয়ে যাবে। দেখেন এই যে এখানে ইউটিউবের ইয়াটা চলে আসছে, লোগোটা চলে আসছে। এখানে ক্লিক করলেও কিন্তু আমরা ঢুকতে পারবো। এখানে ক্লিক করলেও কিন্তু আমরা ঢুকতে পারবো। কিন্তু আসলে কিভাবে ঢুকবেন, দেখেন এই যে এখানে আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করবেন, অর্থাৎ প্রোফাইল পিকচার। আমরা প্রোফাইল পিকচারটা ব্যবহার করিনি, তাই এখানে শুধু এ দেখাচ্ছে। এবার আমরা যদি এইটাতে ক্লিক করি, তাহলে আমাদের জিমেলটা শো করবে। দেখেন জিমেলটা শো করছে। কিন্তু এই জিমেলে এসে আমরা কি করব, একটা নিউ ট্যাব নেব। একটা নিউ ট্যাব নিয়ে লিখব ইউটিউব.কম। এটা গুগলের ফ্রেন্ডলি করার জন্য মূলত আমরা এই কাজটা করছি। তো এখানে আপনাকে এখানে গেলেও কিন্তু আপনি যেতে পারছেন, কিন্তু আমরা গুগলের মাধ্যমে যাব। তাহলে বিষয়টা গুগল ফ্রেন্ডলি হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে ইউটিউব.কম লিখি, লিখলাম, লিখে ইন্টার চাপ দিলে দেখেন আমরা ইউটিউবের হোম পেজে চলে আসছি। ইউটিউবের হোম পেজে চলে আসছি। তা এখানে আমরা কোনো কিছু লিখে আমরা এটা রান করতে পারি। এবার দেখেন আমরা এই যে একটা প্রোফাইল পিকচার দিয়েছিলাম, এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাব, এই যে ভিনদেশি। এবার ইউ ভিউ ইওর চ্যানেল, আপনি যদি এখানে ক্লিক করেন আপনি চ্যানেলে ঢুকতে পারবেন। আরেকটা হলো ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর মাধ্যমে, অর্থাৎ ভিউ ইওর চ্যানেলে ক্লিক করলে যেখানে যাবে, এবং ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে ঠিক সেখানেই যাবে। আপনাকে জানতে হবে যখন আপনি কোনো বায়ারের কাজ করবেন, আপনার শুধু কাজটা সম্পন্ন করা না, আপনার বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকতে পারে বায়ারের। এই জন্য কোনো কোনো সময় আহ, তার বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। সেইগুলো ক্লিয়ার করার জন্যই মূলত আমি সবগুলো, কিভাবে ঢুকবেন কিভাবে কি করবেন সব কিছু দেখাচ্ছি। তো আমি যদি ভিউ ইওর চ্যানেলে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই যে চ্যানেলটা ওপেন হয়ে গেল। আমরা একটা ইয়া দিয়েছি, ব্যানার দিয়েছি এবং একটা লোগো আমরা দিয়েছি। যদি এটা আপনাদের দেখানোর জন্য দিয়েছি, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। এবার দেখেন আমি গত দিনে বলেছিলাম এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম।
যে আপনি কাস্টমাইজ করছেন। কাস্টমাইজ করার জন্য আপনি এই যে কাস্টমাইজ চ্যানেলে যেতে ক্লিক করলে আপনাকে কাস্টমাইজেশনে নিয়ে যাবে। আবার ম্যানেজ ভিডিওতে ক্লিক করলেও আপনাকে ওখানে নিয়ে যাবে। আমরা গতদিনে এই কাস্টমাইজ চ্যানেল দিয়ে গিয়েছিলাম, আজকে আমরা চ্যানেল ভিডিও দিয়ে আমরা যাব। যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে এই জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমি এই উপরের গুলো দেখব, এই যে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনে ক্লিক করলে আমি কাস্টমাইজে চলে যাব। আপনারা দেখেন যে আমরা গতদিনে একটা ব্যানার ইমেজের কিভাবে আপনি নেবেন, ক্যানভা থেকে নিতে পারেন বা ফটোশপ, এআই। এবং এটা যদি যখন আমি চেঞ্জ করব, এবং তার সাইজ হবে 2048:1152, আর যেটা 6 MBর বেশি হবে না। এটা চেঞ্জ করলে এই যে এখানে ক্লিক করব, আর প্রত্যেকটা সেট আপ করে আমরা পাবলিশে ক্লিক করব। ঠিক এটাও তাই, আমরা চেঞ্জ করার সময় এখানে করব। আর এই নাম যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমরা করতে পারবো। আর ইউটিউবের হ্যান্ডেল, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ইউজার নেম, একই জিনিস। আমরা এখানে ইউজার নেম দেখেছি, আমরা একটা ডেসক্রিপশন দিয়েছি, প্লাস আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করেছি। এবার চ্যানেল ইউআরএল, এইটা হলো আপনার চ্যানেল। এখান থেকে আপনি নিলে এই চ্যানেলটা যদি কাউকে, অনেকেই আপনাকে বলবে যে আহ, তোমার ইউটিউবের ইয়াটা দাও, লিঙ্কটা দাও, তাহলে আপনি এখান থেকে কপি করে দিয়ে দিতে পারবেন। আর অন্য জায়গায় গিয়েও আমরা পাবো, সেটা আমরা দেখাবো। এরপরে আসেন লিঙ্কস। লিঙ্কটা কি? অর্থাৎ আপনি তো ইউটিউবে কাজ করছেন, ইউটিউবে কাজ করছেন, আপনি অন্য আপনার ক্লায়েন্ট অন্য অন্য সোশ্যাল মিডিয়াতেও সে অ্যাক্টিভ থাকতে পারে। যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন। তার এই প্রোফাইল লিঙ্কগুলো এখানে যুক্ত করা। এটা আমরা কিভাবে যুক্ত করব? যদি আমি এবার লিঙ্ক যুক্ত করব, আপনি সর্বোচ্চ 5টা লিঙ্ক যুক্ত করতে পারবেন। আর সেই ক্ষেত্রে আমি এই অ্যাড লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই জায়গা বলছে ইউআরএল, আর এখানে বলছে টাইটেল। টাইটেল বলতে আপনি এখানে যে দেবেন, যেটা দেবেন, ধরেন আমি ফেসবুক দিব, আমি তাহলে লিখবো ফেসবুক, ফেসবুক। আর এই জায়গায় ফেসবুকের লিঙ্কটা এনে দেব, দেখি আমার ক্লায়েন্ট দিয়েছে কিনা। ওনার সাথে কথা হয়েছিল, হয়তো উনি ভুলে গেছেন, উনি লিঙ্কটা দেন নাই। তো এখন আমরা কিভাবে দেব? ধরেন আমারটা দিয়ে দেখাচ্ছি, পরে আমি ডিলিট করে দিব। ধরেন এই যে আমি আমারটা দিব, আমারটা এখানে দিব, তাহলে আমি আমার প্রোফাইলে যাব। আর ক্লায়েন্ট আপনাকে সরাসরি লিঙ্ক দিয়েই দেবে, সরাসরি আপনাকে লিঙ্ক দিয়েই দেবে। এই ক্ষেত্রে আপনি শুধু লিঙ্কটা ওই যে কপি করে হোয়াটসঅ্যাপে দিতে পারে, মেইলে দিতে পারে, আহ, বা আপনার যদি মার্কেট প্লেসের কাজ হয় তাহলে আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, এগুলোর মেসেঞ্জারে দেবে। ওখান থেকে আপনি কপি করে আপনি একটা তৈরি করবেন, প্যাড তৈরি করবেন, কম্পিউটারেই প্যাড তৈরি করবেন, করে সবকিছু লিখে রাখবেন। লিখে রেখে যখন যেটা দরকার সেটা দেবেন। তাহলে এখানে ক্লিক করলে এই যে এইটা হলো ফেসবুকের লিঙ্ক, জাস্ট আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। আমি এটাকে কপি করলাম। এটা আমার লিঙ্ক কিন্তু দিব না, আপনার লিঙ্ক কিন্তু দেবেন না। এটা দেবেন কার? বায়ারের। কিন্তু বায়ার যেহেতু এই মুহূর্তে দেয় নাই, এই জন্য আমি এটা নিলাম। এখানে এখন আমি কপি করে দিব। এই যে দেখেন, এটা হয়ে গেল। আর তারপরে আরেকটা যদি দিতে চাই, ধরেন টুইটার। টুইটার এখন এক্স, আমি শুধু এক্স দিলেই হবে। মনে করেন যে আপনি ওইভাবেই যেভাবে প্রোফাইলে ঢুকে আপনি আনবেন, লিঙ্কটা আনবেন, এনে এই জায়গাটা আপনি পেস্ট করে দেবেন।
আমি ধরেন ফেসবুকেরটাই দিচ্ছি, জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি। এরপরে মনে করেন আরেকটা দেবেন, ধরেন সেটা হতে পারে টুইটার, সরি টুইটার তো দিলামই, পিন্টারেস্ট হতে পারে, বা ইনস্টাগ্রাম হতে পারে, ধরেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম দিয়ে এখানে আপনি ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনি দেবেন। এইভাবে এইভাবে দিয়ে আপনি 5টা পর্যন্ত আপনি লিঙ্ক দিতে পারবেন। দিয়ে আপনি এই যে এখানে পাবলিশে ক্লিক করবেন। এই যে পাবলিশে দিলে তবে এটা থেকে যাবে। এবং এটা দেখাবে কোথায়, এই যে গো টু চ্যানেলে গেলে আপনি পেয়ে যাবেন, এই যে গো টু চ্যানেল। এইভাবে আপনি লিঙ্কগুলো যুক্ত করবেন। এবার আসুন কন্টাক্ট ইনফো। এভাবে আপনি 5টা যুক্ত করতে পারবেন। কন্টাক্ট ইনফোর মধ্যে এখানে শুধুমাত্র শুধুমাত্র মেইল নাম্বার দিতে হবে। এখন আপনি এখানে একটা মেইন ব্যাপার হলো যে আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করেছেন, আপনি কি ওই জিমেলই দিবেন? হ্যাঁ, দিতে পারবেন। তবে এখানে আপনি অন্য জিমেইলও ব্যবহার করতে পারবেন না। এটা আপনার মনে প্রশ্ন আসবে যে আমি আসলে কোন জিমেইলটা দিব। তাহলে আপনি যে কোনো জিমেল দিবেন যে জিমেলটা ক্লায়েন্ট ওপেন রাখে। যে এটা দেওয়ার লাভটা কি? কোনো অডিয়েন্স আপনার ভিডিওটা দেখেছে, আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সেই এই জিমেল নাম্বারে সে যোগাযোগ করতে পারবে। তাহলে আমরা এখানে একটা কি দিয়ে দিব, জিমেল দিয়ে দিব। জিমেলটা দেওয়ার জন্য এই যে এখানে জিমেলটা রয়েছেই, এইটাকে আমরা কপি করব। এইটাকে আমরা এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এই এখানে দিয়ে দিব। এই জায়গায় দিলে এখানে পাবলিশ আমরা আগেই প্রত্যেকটা সেটআপে আমরা পাবলিশ দিয়ে দিব। এরপরে আসেন লাস্ট, ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক মানেটা কি? ভিডিও ওয়াটারমার্ক হলো এই জায়গাটা আপনি আপনার ছবি ব্যবহার করতে পারবেন, আপনার চ্যানেলের লোগো ব্যবহার করতে পারবেন, অথবা সাবস্ক্রাইব নাও বাটন আপনি ব্যবহার করতে পারবেন। তবে মজার ব্যাপার হলো আপনি যাই ব্যবহার করেন না কেন, কেউ যদি ওখানে ক্লিক করে তাহলে ওখানে সাবস্ক্রাইব বাটনটা দেখাবে। এইটা আপনি আহ, এখানে একটা ভিডিও ওয়াটারমার্ক আপনি যুক্ত করে দেবেন। সেটা কিভাবে দেবেন? সেটা আপনি কিভাবে দেবেন? সেটা হলো আপনি আহ, এই যে সাইজ হলো 150:150। এইটা আপনি আহ, ইয়াতে যাবেন, ক্যানভাতে গিয়ে ওই সাইজ নিয়ে আপনি একটা লোগোর মতো তৈরি করবেন। তো আমরা এখানে লোগোটাই আমরা আপাতত ব্যবহার করছি। আপনি যে কোনো জিনিস, আপনার পিকচারও, আপনার ছবিও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এইটা ধরেন এই যে ইউটিউব চ্যানেল, এই পুরোটা ধরেন ভিডিও দেখা যাচ্ছে। এই যে এই জায়গাটা আপনি ভিডিও ওয়াটারমার্ক যেটা দেবেন, যেটা আপনি দেবেন, এখানে লোগো দিলে লোগো শো করবে, আপনার পিকচার দিলে পিকচার শো করবে, সাবস্ক্রাইব নাও বাটন দিলে সাবস্ক্রাইব নাও বাটন ইয়া করবে। তো আমরা মনে করেন এইটা আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিব। তো এখানে আমি ক্লিক করলে যে আপলোড, আপলোড মানেটা কি? আপলোড মানে হলো যে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমরা গত দিনে গত ক্লাসে যে ইয়াটা করেছিলাম, আমরা সম্ভবত নাম টাম লিখছিলাম না ওই ইমেজটার জন্য। ধরেন আমি কোনো কিছু একটা দিয়ে দিলাম, জাস্ট আপনারা দেখে রাখেন এগুলো আমি ক্লায়েন্টের সাথে কথা বলে উনি ভিডিও ওয়াটারমার্কটা কি দেবেন আমি এখানে সিলেক্ট করে দেব। ধরেন আমি এখানে একটা ওই
এটাই ধরেন দিলাম, এটাই দিলাম জাস্ট দেখানোর জন্য যে আপনি কিভাবে সেট করবেন। এই যে দেখেন এইখানে আপনার শো করবে, এখানে আপনার পিকচার দিতে পারবেন, অথবা আপনি একটা লোগো তৈরি করে এখানে দিতে পারবেন। এখন এখানে বলতেছে ডিসপ্লে টাইম। এখন এইটা আপনি কখন দেখাবেন? ইন্ট অফ দ্য ভিডিও, ভিডিওর শেষে, কাস্টম স্টার্ট টাইম, অর্থাৎ আপনি এটা টাইম নির্ধারণ করে দিতে পারবেন। কেমন করে দেখেন, আমি এইটা যদি সিলেক্ট করি তাহলে আমাকে টাইম সেট করার একটা ইয়া দেবে। এই যে আমি ভিডিওটা ধরেন যে 10 মিনিটের, আপনি কয় মিনিট কয় সেকেন্ডে দেবেন সেটা দিতে পারবেন। তারপর এটা হলো ইন্টারি ভিডিও, অর্থাৎ পুরো ভিডিওতে এটা থাকবে কিনা। বিশেষজ্ঞরা মনে করে যে পুরোটাতে দেওয়াই ভালো। কেউ যদি ভুলেও এখানে চাপ দেয় তাহলে সাবস্ক্রাইব বাটনটা এসে যাবে। সেই হিসাবে এটা দেওয়াই উত্তম। তাহলে আমরা সবসময় এখানে ইন্টারি ভিডিওটা সিলেক্ট করে দিব, এবং ইউ ক্যান চেঞ্জ ইট এনি টাইম। যে কোনো সময় আপনি এটা চেঞ্জ করতে পারবেন এখানে, অর্থাৎ এটা রিমুভ করে দিয়েও নতুন করে আনতে পারবেন, অথবা চেঞ্জে গেলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে, ওইটা সিলেক্ট করে দিলে আপনার এখানে যুক্ত হয়ে যাবে। এবং প্রত্যেকটা অপশন পূরণ করার জন্য আপনাকে এই যে পাবলিশ বাটন আপনাকে ক্লিক করতে হবে। তাহলে ওভারঅল আপনি যদি দেখেন যে এখানে কাস্টমাইজটা কিন্তু খুব একটা কঠিন নয়। একটা ব্যানার যুক্ত করব, একটা লোগো, এগুলো তো আমাদের কোনো কাজ নাই, একটা ডেসক্রিপশন দেব, পাশাপাশি আমরা একটা ল্যাঙ্গুয়েজ যুক্ত করব। এরপরে হলো এই যে এখানে শুধু লিঙ্ক যুক্ত করব, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো এরপরে একটা মেইল নাম্বার দেব আর ভিডিও ওয়াটারমার্ক। এই গেল প্রোফাইলে। এবার হোম ট্যাবে যাব। হোম ট্যাবটা কি? এই হোম ট্যাবটা বোঝার জন্য আমরা আরেকটা ইউটিউব চ্যানেল আমরা ওপেন করে নিতে হবে, নইলে আপনি ভালো বুঝবেন না। আমি আরেকটা ইউটিউব চ্যানেল আমি ওপেন করে নেই। ধরেন আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করলাম। এটা ওপেন থাক, এবার এটা আগে আমরা বুঝে আসি। এখানে দেখেন কি কি জিনিস, হোম ট্যাব। এই হোম ট্যাবটা আপনি আগে ওপেন, আমরা এই যে অফ ছিল, এটা অফ ছিল, এটা আমরা কি করব, এটাকে অবশ্যই অন করে নিন। তারপরে আপনি এগুলোকে আপনার শো হবে। তাই আমি এটা অন করে দিলাম। অন করে দিলে এবার বলতেছে লেআউট, লেআউটে এসে কি, ফর ইউ, এটাতে আমাদের কোনো কাজ নাই। এখানে হলো ভিডিও, শর্ট ভিডিও, পাস্ট লাইভ স্ট্রিমস অ্যান্ড ক্রিয়েটেড প্লেলিস্ট। এখন আমি ধরেন এখান থেকে কিছু আমি ডিলিট করে দিলাম। তো এখানে এই কথাটার অর্থটা কি? আপনি যত ভিডিও ছাড়বেন সবগুলো এসে আপনার এই যে ভিডিওতে শো করবে, ভিডিওতে শো করবে। আর শর্ট ভিডিও বা রিলস যেগুলো, সেগুলো এখানে এসে শো করবে। আপনি যদি কখনোই কোনো ইউটিউবের মাধ্যমে আপনি এতে যেয়ে থাকেন, লাইভে যেয়ে থাকেন, সেই লাইভগুলো এসে এখানে থাকবে, লাইভগুলো এখানে থাকবে। এখন আপনি আরো ধরেন এখান থেকে সব সেকশন রাখবেন না, এই সেকশনটা রাখবেন না, আপনি এটা ডিলিট করে দেন। ডিলিট করে দিলাম। আপনি আরো কিছু সেকশন এখানে রাখবেন, সেটা আপনি এই যে অ্যাড সেকশনে যাবেন। অ্যাড সেকশনে গেলে দেখেন সাধারণত আমরা এই যে পপুলার ভিডিওটা, পপুলার ভিডিওটা আমরা এখানে সেট করে দিতে পারি। অর্থাৎ যে ভিডিওগুলো আপনার বেশি রকমের ইয়া আছে, মানে ভিউ হয়েছে বা পপুলারিটি পেয়েছে, সেই ভিডিওগুলো এসে এখানে যুক্ত থাকবে। আবার আপনি চাইলে সবগুলোই যুক্ত রাখতে পারবেন। দেখেন এখানে খেয়াল করেন, যেগুলো ওখানে যুক্ত আছে সেগুলো ব্লার হয়ে আছে, আর যেগুলো যুক্ত নাই সেগুলো এই যে লাইভ নাও, পাস্ট পাস্ট লাইভ স্ট্রিমস, আপকামিং লাইভ স্ট্রিম, আপনি এটাও দিয়ে রাখতে পারেন। এবং প্লেলিস্ট গুলো আপনার তো নির্ধারিত একটা জায়গায় থাকবেই, আর নির্ধারিত একটা জায়গায় থাকবেই, সেইটাকে আপনি আবার কি করতে পারবেন, আহ, এখানেও আপনি প্লে লিস্টটা রেখে দিতে পারবেন। তা আমি ধরেন এটা এখানে রেখে দিব।
আমি এটা এখানে রাইখে দিব। এই যে, তাহলে আমি মূলত যাব হলো এই যে অ্যাড সেকশানে। অ্যাড সেকশানে গিয়ে আপনি এই যে এইটার উপর ক্লিক করেন। ক্লিক করলে এখন এই যে প্লে লিস্টটা, ইওর প্লে লিস্ট, আপনি যে এই চ্যানেলের যে প্লে লিস্টটা তৈরি করবেন, সেই প্লে লিস্টের নাম ধরে এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। পেয়ে গেলে আপনার এখানে ওকে করা যাবে। তো এটা হলো আপনার হোম ট্যাব। হোম ট্যাবের তেমন কোনো ইয়া নেই, আহ, মানে কাজ নেই। তবে আপনি যে কাজগুলো করেছেন এইগুলো আপনি পরবর্তীতে কোনটা কিরকম কি ভিউ, মানে ভিডিও মোট কতগুলো আছে, শর্ট ভিডিও এখানে আসবে, পপুলার ভিডিও আপনার কয়টা হয়েছে সব এখানে দেখাবে। যেমন আমি অন্য একটা চ্যানেলে যদি যাই, এই ধরেন আমি এই চ্যানেলে গেলাম, গিয়ে আমি কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে এই যে হোম ট্যাব, আপনি একটা বিষয় খেয়াল করেন, দেখেন আমার এই ভিডিও আছে 349টি। সব ভিডিও কিন্তু এখানে আছে। এই আহ, তার মধ্যে শর্ট ভিডিও আছে 120টা। শর্ট ভিডিও আছে 120টা। আমার প্লে লিস্ট আছে 63টা। মোট প্লেলিস্ট আছে আমার 63টা। প্লেলিস্ট কি আমরা এটা জানবো। আর এই যে পপুলার ভিডিও যেগুলো, সেগুলো এখানে ইয়ে আসছে, এখানে দেখাবে। জাস্ট এটা এটা একটা কারিকুলাম বা অপশন, ইউটিউবের অপশন। এখানে আপনার আমার কারোর কিছু, এখানে যে কোনো আপনি এক্সট্রা কোনো লাভ পাবেন তা পাবেন না। কিন্তু এটা যেহেতু কাস্টমাইজ বলা হচ্ছে, আর কাস্টমাইজে অবশ্যই আপনি কি করতে পারবেন, এগুলো আপনার কাস্টমাইজ করে দিতে হবে আপনার ক্লায়েন্টের জন্য। তো এজন্য আমাদের মেইন কাস্টমাইজ যেটা, সেটা হলো প্রোফাইল। এই প্রোফাইলে এইটা সাধারণত আপনার ক্লায়েন্ট অবশ্য উনি সবকিছু বুঝবে না, সবকিছু জানবে না। তো আপনি এইগুলো আপনাকে একেবারে অ্যাকুরেটলি করতে হবে, এবং এখন আপনি এটাকে এই যে পাবলিশ দিয়ে দেন। এবং আমরা একটু চ্যানেলে গিয়ে দেখে আসি কেমন হলো। দেখেন, এই যে এখানে আমরা যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো আমরা কি কি যুক্ত করেছি। এই যে দেখেন, আমরা 3টা লিঙ্ক যুক্ত করেছি। যদিও আমরা নাম দিয়েছি ফেসবুক, আহ, টুইটার, ইনস্টাগ্রাম, কিন্তু লিঙ্ক আমরা ফেসবুকেরই দিয়েছি। আপনি যখন দেখাবেন এই লিঙ্কগুলো, কেউ যদি আপনার ভিডিও দেখে ভালো লাগে, তাহলে আপনার ক্লায়েন্টের অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কে ঢুকে এগুলো ইয়া করতে পারে। কেউ যদি আপনাকে মেসেজ করতে চায়, মেইল করতে চায়, তাহলে এই যে এখানে এসে ক্লিক করবে। ক্লিক করলে এই যে দেখেন ইয়াটা দেখাচ্ছে। এরপরে এটা আমরা কয় তারিখে স্টার্ট করেছি, এবং এই চ্যানেলটাকে যদি আপনি ইয়া করতে চান, শেয়ার করতে চান, তাহলে এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো আমরা এইটুকু কাজ আমরা করেছি। তো এবার আমরা এখানে আমরা কাস্টমাইজের কাজ করলাম। এবার আসবো হলো আমরা সেটিংয়ে। এই যে সেটিং, কাস্টমাইজের পরের যে ইয়াটা সেটা হলো সেটিং। এবার দেখেন, এই সেটিংয়ে আমার এই কয়েকটা অপশন পূরণ করতে হবে। তার প্রথম দিয়ে রাখছে জেনারেল। জেনারেলে কি দিছে, কারেন্সি। কারেন্সি ইউএসডি, অর্থাৎ ইউএস ডলার। এখানে আপনি ইউএসডি ডলারও রাখতে পারবেন বা বাংলা টাকাও দিতে পারবেন। এখন আমরা বাংলাদেশ থেকেও আমরা টাকাতে আমরা ইউটিউবের পেমেন্ট নিতে পারি। এই জন্য এখানে এটা আপনার ক্লায়েন্ট কোন দেশের সেই অনুযায়ী তার কারেন্সিটা কি, আপনি সেটা যুক্ত করবেন। এ হলো ব্যাপার। এরপরে আসেন চ্যানেলে। এখানে অন্য কোনো কাজ নেই। এবার এরপরে আসেন চ্যানেল। এই চ্যানেলে এসে কান্ট্রি অফ রেসিডেন্স, এই জায়গাটা এসে বাংলাদেশে যারা চ্যানেল তৈরি করে, এদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে যদি আমরা ইউএসএ ইয়া করি তাহলে আমার সুবিধা হবে। কিন্তু ইউটিউবে যে কখনোই যদি কয় তারা যদি ইয়া করে যে যে দেশের
সেই দেশের নাম দিতে হবে। তখন আপনি একটা চ্যানেল গ্রো করেছেন বা মনিটাইজ পেয়েছেন, আপনি ইউএস দিয়ে দিছেন, আপনার তো সব ইয়া থাকবে ইউএস এর। এটা তখন এটা আপনার জন্য সমস্যা হবে, যেটা আপনার জন্য সমস্যা হবে। তো এই জন্য, আচ্ছা আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, না না স্যার, স্যার দেখা আপনার যাচ্ছে না, স্ক্রিন যখন দেখা যাচ্ছে না। ওয়াটারমার্ক আপনাকে ওখান থেকে দেখা মেসেজ যাচ্ছে দেওয়া না স্যার। হচ্ছে, আপনি তখন থেকেই নাই আপনার স্ক্রিন। ফোনটা আচ্ছা ধরতেছে না এবার স্যার। সেটা আপনারা ভিডিওতে পেয়ে আপনি যাবেন। এত মেসেজ দিলে আচ্ছা, এরপর আপনি স্ক্রিন কিছু দেখেন না, করার এটা নাই তো, খুব আমি কষ্ট। রেকর্ডিং ক্লাসে আছি, আমি দেখতেছি আমার স্ক্রিন, ফোন বাজতেছে। জি স্যার। এগুলা কিছু করার নাই তো ভাই। তো তারপরে একজন স্যার এই যে স্ক্রিনে ভুল আপনারা করে অনেকেই শেয়ার যদি একটু দেখা যাচ্ছে না। ভিডিওতে এসে যদি আপনারা একটু হাত উঠান, তাহলে কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারি। তো যাই হোক, এটা নেটের সমস্যা, ইয়া হয়ে যাবে, আপনারা রেকর্ডিং এ পেয়ে যাবেন। এবার দেখা যাচ্ছে? এবার কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার, দেখতে এবার দেখা পাচ্ছি যাচ্ছে স্যার, স্যার। দেখতে পাচ্ছি আচ্ছা, স্যার। নেটের এবার ঠিক, এবার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এবার আসেন আমাদের এবার দেখা চ্যানেলে। স্ক্রিনে যাচ্ছে স্যার। মিউট করে দেওয়ার কারণে স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন না, আমরা এই বলতে যে পারছি মিউট না, না করলে আপনার কথা দেখছেন একটা শুনতেছেন এই হার্টের হচ্ছে। হার্ট বসে গেছে। এটা এটা আসলে কাম্য নয়। একটা ভিডিও রেকর্ডিং ক্লাস হয়, আপনারা যদি এরকম সাউন্ড করেন, তাহলে আপনার আনমিউট না করে তো উপায় নেই। যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনারা কেউ ভিডিওতে লাইভে এসে একটু হাত উঠাবেন। আচ্ছা, তাহলে এবার দেখেন চ্যানেলে, চ্যানেলের আবার তিনটা পার্ট। একটা হলো বেসিক, আর একটা হলো অ্যাডভান্স সেটিং, আর একটা হলো ফিচার, ফিচার ইলিজিবিলিটি। ফিচার ইলিজিবিলিটি, এই জায়গাটা এসে আপনি কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যে দেশের সেই দেশের দেবেন। আপনি ইউএসএও দিতে পারবেন। ইউএসএ দিলে একটা অনৈতিক সুবিধা আপনি পাবেন, 500 সাবস্ক্রাইবার এবং 2000 ঘন্টা হলে আপনি মনিটাইজ পেয়ে যাবেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা আপনার ওয়াচ টাইম লাগবে। এটার জন্য আপনার এই চ্যানেলটা একটা হুমকির মুখে থেকে যায়। আর তাছাড়া এখানে একটা সততার ব্যাপার আছে। আপনি কেন মিথ্যা তথ্য দিয়ে ইনকাম করবেন? মিথ্যা তথ্য দিয়ে আপনার ইনকামের দরকার নেই। তাই এটা আপনার ক্লায়েন্ট যে দেশে সেই দেশে দেবেন। আপনার যদি করেন, আপনি অবশ্যই রেসিডেন্স বাংলাদেশ দেবেন। এরপরে আসুন কিওয়ার্ড। এরপরে হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হলো চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড, এখানে আপনি চ্যানেলের বিষয়ে আপনি 500 ক্যারেক্টারের আপনি ইয়া দিতে পারবেন। যেমন দেখেন, আমি এখানে কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ, কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ। তাহলে আমি এখানে দিব ভিনদেশি। ভিনদেশি, এইভাবে আমি ইয়া দিব 500 ক্যারেক্টারের। এই যে দেখেন এখানে দেখাচ্ছে। তো আমি দিব ইউটিউব। এগুলো আমি রিসার্চ করে দিব, জাস্ট আপনাদের দেখাচ্ছি, যেহেতু এটা ক্লায়েন্টের কাজ। এটা আমি রিসার্চ করব হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে, ইউটিউবের হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে। এবং এই কিওয়ার্ডের মাধ্যমে আপনি ওই সকল কিওয়ার্ড ব্যবহার করবেন, সেটা আপনার হোক আর আপনার ক্লায়েন্টের হোক, যে তার ইউটিউব নিশটা কি, কোন বিষয়ের উপর সে এই ভিডিওটা তৈরি করছে, মানে চ্যানেলটা তৈরি করছে। অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি আপনি এই আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার চ্যানেলটা তার কাছে শো করবে। এবং ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু হেভি স্ট্রং। এবং ইউটিউব হলো কোনো লোকালি কোনো ইয়া নেই, অপশন নেই, এটা ইন্টারন্যাশনালি ব্যাপার। তো আপনি ধরেন ভিন দেশি লিখে যদি কেউ সার্চ করে, সেটা যদি সাউথ আফ্রিকা থেকে করে, তবুও সে এটা দেখতে পাবে। যদি দেখেন, কিছু কিছু আপনাকে টেকনিক খাটাতে হবে। ইউটিউব আমরা অনেক ক্ষেত্রে লিখে থাকি, তাই ইউটিউবটা দেবেন। এরপরে আপনি এইভাবে রিসার্চ করবেন যে কি দিলে ভালো হয়। আপনারা অর্গানিক মার্কেটিংয়ে আপনাদেরকে ইয়া শিখিয়েছি,
কিভাবে আপনি হ্যাশট্যাগ গুলো রিসার্চ করবেন। ইউটিউবের জন্য দেখবেন যে হ্যাশট্যাগ রিসার্চ ফর ইউটিউব, তাহলে আপনি পেয়ে যাবেন। এইভাবে আপনি এখানে 500 ক্যারেক্টার, 500 ক্যারেক্টারে আপনার 25 থেকে 30টা আপনি কিওয়ার্ড দিতে পারবেন। এই 25 থেকে 30টা কিওয়ার্ড যা মানুষ লিখে সার্চ করে, আপনি দেন 10 মিনিট স্কুল। বাংলাদেশে লটস অফ পিপল সার্চিং আর সার্চিং 10 মিনিট স্কুল, আপনার চ্যানেলের সাথে মিল নাই, কিন্তু 10 মিনিট স্কুল লিখে যদি কেউ ইয়া দেয়, এটা হলো একটা কৌশল। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আর কি। এখানে যে আপনাকে চ্যানেল কিওয়ার্ড আপনি দেবেন, আপনার কোনো ইয়ার না, ভিডিও কিওয়ার্ড না, কিন্তু চ্যানেল কিওয়ার্ড। এই চ্যানেল যদি কেউ খুঁজে, এই আপনি 30টা ধরেন কিওয়ার্ড দিলেন, এই 30টা কিওয়ার্ডে পৃথিবীর যেখান থেকে সে সার্চ করবে আপনার এই চ্যানেলটা সে পেয়ে যাবে। এই জন্য এইটাতে রিসার্চে আপনি সময় লাগাবেন, এবং আপনি 2-3 ভাবে রিসার্চ করবেন, টুল দিয়ে করবেন, এবং নিজে নিজে চিন্তা করবেন যে আপনি কোন কোন বিষয়ে সার্চ দেন। অথবা আপনি ইউটিউবে যায় দেখবেন, বিভিন্ন চ্যানেলে ঢুকবেন, টুলে ঢুকে দেখবেন যে তারা কোন ধরনের কিওয়ার্ড দেয়। আর ইয়াতে এই ইউটিউব চ্যানেলে এই কাস্টমাইজ এবং সেটিং এর যে বিষয়গুলো আছে, কোনো ইয়া ধরবে না, কপিরাইট ধরবে না। কিন্তু ভিডিওতে কিন্তু 1 সেকেন্ড যদি এদিক সেদিক হয়, আপনাকে কপিরাইট ধরবে, এবং আপনার ইয়াটাকে আউট করে দিতে পারে। তো এই জন্য আপনি বিভিন্ন চ্যানেল দেখবেন যে যেগুলো মনিটাইজ করেছে, বা শীর্ষে 5-7টা চ্যানেল যেগুলো আছে সেইগুলোকে আপনি দেখবেন। দেখে ওখান থেকে কপি করতে হবে না আপনার, ওখান থেকে আপনি ধারণা নেবেন। যেহেতু আপনি ক্লায়েন্টের কাজ করবেন, সো ইউ হ্যাভ টু বি সিরিয়াস। আপনি যেন তেন কিওয়ার্ড দিলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু টাকা এমনি দেবে না ক্লায়েন্ট, আপনাকে কাজ করে নিতে হবে। তাহলে আমরা চ্যানেলের বেসিক এই দুইটা জিনিস। এরপরে আসেন অ্যাডভান্স সেটিং। এখানে আমাদের কোনো কাজ নাই। এখানে আপনি শুধু এই যে এইটা যেটা এখানে দিয়ে দিছে, আপনি এটাও দিতে পারবেন, এটাও দিতে পারবেন, কিন্তু এটা আপনি দিতে পারবেন না। এটা হলো যে যদি আপনার চ্যানেলটা ইয়াদের জন্য হয়, আহ, মানে শিশুদের জন্য হয়, তাহলে আপনি এটা দেবেন। অথবা আর তাছাড়া আপনি এইটা দেবেন অথবা এটা দেবেন, তবে এই দুইটার মধ্যে আপনি এটা দেবেন। এরপরে আসুন, যদি গুগল অ্যাকাউন্ট আপনি এখানে যুক্ত করতে চান, তাহলে আপনি এখানে গুগল অ্যাকাউন্ট যুক্ত করে দিতে পারবেন যদি আপনার ক্লায়েন্ট চায়। আর এখানে গুগল অ্যাকাউন্ট যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। তারপরে এখানে আপনি অটোমেটিক ক্যাপশন এটা অন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ডিজেবল ইন্টারেস্ট বেস্ট অ্যাডস, এগুলো খারাপ ধরনের কোনো অ্যাড আসবে না এটা যদি আপনি টিক দিয়ে রাখেন, কিন্তু এটা আপনি দরকার নেই। এছাড়া এখানে আর আপনার কোনো কাজ নেই। যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে সেভ দেবেন। তো এখানে সেটিং এ কাজ করতে গিয়ে যতবার আপনি সেভ দিবেন, আবার আপনাকে নতুন করে আসতে হবে। এখন এই নতুন করে আসার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। দেখেন, কেউ আপনাকে বলল যে আমার কারেন্সিটা একটু চেঞ্জ করে দাও, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে এগুলো মনে রাখতে হবে যে আমি সেটিং এ যাব, সেটিং এ গেলে আমি কারেন্সি পাবো, সেটিং এ গেলে আমি এই যে কারেন্সি পেয়ে গেছি। তারপরে এই যে কারেন্সি, এই যে চ্যানেলে আসলে আমি পেয়ে যাব। তারপরে কিওয়ার্ড, আপনি অন্য চ্যানেলে গিয়েও কিওয়ার্ড আপনি কিভাবে দেখবেন? তাহলে আপনাকে এইভাবেই যেতে হবে। ঠিক অ্যাডভান্স সেটিংও তাই। আর এখানে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হলো এটা এনাবল করা আছে, এটা এনাবল করা আছে, আর এইটা আপনাকে করতে হবে, অর্থাৎ চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে, মোবাইল ফোনের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। তো এখন আমি আপনারা লাইনে থাকতে থাকতেই আমি আমার ক্লায়েন্টের সাথে আমি একটু কথা বলি, যে উনি যদি এখন লাইনে থাকে তাহলে আমরা এখনই যুক্ত করে দেব। তো এখানে আমরা একটা জিনিস যুক্ত করব।
যাই হোক, উনি ফোনটা রিসিভ করছে না, আমি আপনাদের সিস্টেম দেখাই। আমি ওনার সাথে কথা বলে, আসসালামু আলাইকুম রহমত। তো যাই হোক, উনি এই মুহূর্তে লাইনে নাই, ওনার অ্যাসিস্ট্যান্ট ধরেছে, বলল যে এখন কোন নাম্বার দেবে। নাম্বার আমাকে এখানে দেখেন, আপনারা নিশ্চয়ই আপনাদের দেখেছেন যে তার সমস্ত তথ্য নিছি, কিন্তু এখানে নাম্বার নাম্বার দেওয়া আছে কয়েকটা। এই যে একটা নাম্বার, এবং আরো কয়েকটা নাম্বার দেওয়া আছে। এই যে দুইটা নাম্বার, এখন দুইটার কোনটা, উনি যেটাতে লগ ইন আছে সেই নাম্বারটা দিলে আমরা এই কাজটা ভালোভাবে করতে পারবো। তাহলে এটা কিভাবে আপনি করবেন? এটা করার জন্য আপনি এই যে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি খেয়াল করেন আপনি কেন এই ইয়াটা করবেন, অর্থাৎ ভেরিফিকেশনটা করবেন। করার একটু কারণ আছে। এই যে ভেরিফাই ফোন নাম্বার, দেখেন আপনি যদি ভেরিফাই না করেন, আপনি আপনার ভিডিওতে থাম্বনেইল ব্যবহার করতে পারবেন না। এই যে কাস্টম থাম্বনেইলস, তারপর লাইভ স্ট্রিম, অর্থাৎ আপনি লাইভে আসতে পারবেন না, এবং 15 মিনিটের বেশি ভিডিও, 15 মিনিটের বেশি যদি ভিডিও হয়, সেই ভিডিওটা আপনি এখানে আপলোড দিতে পারবেন না। সেটা কিন্তু এখান থেকে বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে এটা ফোন ভেরিফাই করব? তাহলে আমরা এই যে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইয়ে ক্লিক করে এই যে দেখেন আমার একটা কোড নাম্বার দেবে। এই কোড নাম্বারটাকে আমি টেক্সট মেসেজে নিব, এই যে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, অথবা আমি অটোমেটেড ভয়েস এসএমএস এ নিব। আমি ধরেন টেক্সট মেসেজে নিই, আপনি নেবেন। নেওয়ার পরে আপনি এই যে এখানে কান্ট্রি তো সিলেক্ট করাই আছে, তারপরে এখানে আপনি ড্রপ ডাউনে দেখবেন যে আসলে কি আছে। এই যে বাংলাদেশ, বাংলাদেশ আপনি সিলেক্ট করলেন। এবার এই জায়গাটা আপনার নাম্বারটা দিয়ে দিন, আপনার ক্লায়েন্টের নাম্বারটা দিন। নাম্বারটা দেওয়ার পরে তখন এই যে নেক্সটটা, ব্লাডটা কেটে যাবে। কেটে গিয়ে গেলে আপনি নেক্সটে দেবেন। নেক্সটে দিলেই আপনার 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আসবে। ওই কোড নাম্বারটা আপনার এই এর পরের স্টেপে দিয়ে দিলেই এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তবে রিমেম্বার ইট, যে আপনি কোনো কালে কোনো অবস্থায় অন্য কোনো ইউটিউব চ্যানেলে এই নাম্বারটা ব্যবহার করেছেন, তাহলে আপনাকে এই ভেরিফিকেশন দেবে না। আপনাকে একেবারে এই চ্যানেলের জন্য ইতিপূর্বে কোনো জায়গায় আপনি ইয়া করেননি, মানে এটা ব্যবহার করেননি, আহ, এমন নাম্বার আপনাকে দিতে হবে। এই দিয়ে তারপরে এখানে আপনার ওকে চলে আসবে। ওকে চলে আসলে আপনি এটা করবেন। তাহলে আমরা চলে যাচ্ছি তার পরের এতে, দেখেন। তাহলে আমরা এখানে ফোনটা ভেরিফিকেশন করব। তাহলে এখানে আপনারা একটু কথা বলেন তো, ফোন ভেরিফিকেশন কি আপনারা করতে পারবেন? পারবো স্যার। আলহামদুলিল্লাহ, আশা করি জি জি, পারবেন করা সবাই। যাবে, করা যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের চ্যানেলে হলো 3টা কাজ। তাহলে এবার আপনাকে একটা কথা বলি, খেয়াল করুন, যে আপনার ক্লায়েন্ট বলছে আমার আমার ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন নাই, তুমি ভেরিফিকেশন করে দাও। এখন আপনি খুঁজতে খুঁজতে আর পাচ্ছেন না অপশন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে সেটিং এ যেতে হবে। সেটিং থেকে চ্যানেল, চ্যানেল থেকে ফিচার এলিজিবিলিটি, এই জায়গায় এসে আপনার ফোন ভেরিফিকেশন করবেন। এরপরে আসেন আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসটা কি? অর্থাৎ আপনি দেখেন, আপনি যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেবেন, খেয়াল করুন, ভিডিও আপলোড দেবেন, আপনাকে অসংখ্য ভিডিও আপনাকে আপলোড দিতে হতে পারে। অনেক ভিডিও আপনার আপলোড দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যে আহ, ধরেন একদিনে এমনও চ্যানেল আছে 3, 4, 5টা ইয়া দিতে হবে। তখন আপনি এই যে প্রত্যেকটা ভিডিওতে টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, ভিজিবিলিটি দেওয়া দিতে হয়, ট্যাগ দিতে হয়। এইটা যদি আপনি এখানে সেট করে দেন, এইটা যদি আপনি এখানে সেট করে দেন, যত ভিডিও আপনি আপলোড করবেন
যত ভিডিও আপনি আপলোড করবেন ওই ভিডিওর টাইটেলে, ডেসক্রিপশনে এবং এখানে যা যা আছে সবগুলো ওখানে অটো নিয়ে নেবে, অটো নিয়ে নেবে। আপলোড ডিফল্টস মানে কি, যেটা কখনো পরিবর্তন হয় না। কিন্তু দেখা গেল আপনি যে ভিডিওটা আপলোড করেছেন ওই ভিডিওটা আপনার ইয়া নাই, মানে ভিডিওর সাথে এই এই ডেসক্রিপশন বা টাইটেল বা ট্যাগের কোনো মিল নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তখন ওইগুলো কেটে দিয়ে আবার নিজে তৈরি করবেন। এই ক্ষেত্রে এই ইউটিউব আপনাকে একটা সুযোগ দিয়েছে যে কাজটাকে সহজ করার জন্য, যে আপনি এখানে একটা টাইটেল দেবেন। ধরেন এটা এটা ভিনদেশি, এটা এটা কিন্তু এখন অনুমান করা যাচ্ছে না যে উনি কোন বিষয়ে ভিডিও দেবেন। উনি আমাকে আগামী ক্লাসেই ভিডিও দেবে, ভিডিওটা কিভাবে আপলোড করতে হয় এবং ওনার ভিডিও মান কি সেগুলো সব আপনারা জানতে পারবেন। আজকে আমার সাথে কথা হয়েছে ক্লায়েন্টের, উনি ভিডিওগুলো আমাকে পাঠিয়ে দেওয়ার কথা। তো পাঠিয়ে দিলে এগুলো কিভাবে করব আমরা দেখব। তো আমরা এই ক্ষেত্রে টাইটেল, অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই, আর যে যারা একেবারে নতুন তাদের জন্য এটা বিষয়টা সুন্দর হবে। ধরেন আমি এই যে চ্যানেলে গেলাম, চ্যানেলে গিয়ে আমি আপলোড, এই যে ধরেন আমি আপলোড দেব, আপলোড দেওয়ার সময় দেখেন, আচ্ছা আমি এই চ্যানেলে দিব না, এটাতে আমার আসলে প্র্যাকটিস করার সুযোগ নাই। আমি অন্য একটাতে দেখাই আপনাদের। আহ আমি অন্য একটা চ্যানেলে যাচ্ছি, অন্য একটা চ্যানেলে গিয়ে আপনাকে দেখাই। ধরেন এখান থেকে একটা চ্যানেল নিই, একটু লোডিং নিচ্ছে। ধরেন এই ভিউ ইয়োর চ্যানেল, এই চ্যানেলের নাম হলো অফ টপ টপিকস, অফ টপ টপিকস। এটা আপনি কি করবেন, এই ধরেন ভিডিও আপলোড দেবেন। আমি একটা ভিডিও এখানে দিব, দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। এটা আমরা ভিডিও যখন আপলোড করব তখন হবে, কিন্তু এখন বিষয়টা আপনার ক্লিয়ার হতে হবে। আমি এই যে এখানে একটা ভিডিও নিয়ে আসবো। আমি ভিডিওটা নিয়ে আসার জন্য ধরেন আমি এখান থেকে এই যে ধরেন আমি এটা একটা ভিডিও, আমি এই ভিডিওটা দিলাম। দেওয়ার পরে যে বিষয়টা হবে খেয়াল করুন, এই যে দেখেন টাইটেল, টাইটেল, এই যে ডেসক্রিপশন, এই থাম্বনেল এটা আলাদা হিসাব, আর এই যে নিচে আসে হলো ট্যাগ, এই যে ট্যাগ। এই তিনটা জিনিস আপনি ওই জায়গাটা দিলে এখানে এসে আপনার অটো নিয়ে নেবে, এইটা আপনার অটো নিয়ে নেবে। অটো নেওয়াতে আপনার অনেকটা কাজ, আপনার এখানে ধরেন 500 ক্যারেক্টারের কমপক্ষে 20টা হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে। এইটা দিতে গেলে কিন্তু আপনার একটু সময় লাগবে। তো ইউটিউব চ্যানেল বলতেছে যে তোমার চ্যানেল নিশ যদি ঠিক থাকে, নিশের সাথে যদি তোমার ভিডিওগুলো ঠিক থাকে, তাহলে তুমি এখানে কি করতে পারবে, ওইগুলোই তুমি এখানে ব্যবহার করতে পারবে। তাহলে আপলোড ডিফল্টে গিয়ে আমরা যা দিব, আপলোড ডিফল্টে গিয়ে আমরা যা দিব সেইটা আমরা এখানে কি করতে পারবো, আমরা একবারে দিয়ে দিতে পারবো, একবারে আমরা দিয়ে দিতে পারবো। আমি যেটা আপলোড দিচ্ছিলাম এটাকে আবার ডিলিট করে দিলাম। তো এবার আপলোড ডিফল্ট বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমার চ্যানেল নিশ হলো বিনদেশি, এটা ভিডিও দেখার পরে ওই ভিডিওগুলো যদি সবগুলো একই নিশের হয়, তাহলে আমি এখানে একটা টাইটেল দিই। ধরেন টাইটেলটা কি, ধরেন আমি ধরেন একজন মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। আমি ধরেন যে এখানে ফেসবুক নিয়ে কাজ করি, আমি ধরেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করি। সেই ক্ষেত্রে আমি আহ, এই জায়গাটা আমার টাইটেল কি হবে, ফেসবুক পেইড মার্কেটিং। পাশে ব্র্যাকেটে পেইড মার্কেটিং এর তো বিভিন্ন শাখা রয়েছে, ধরেন যে অ্যাওয়ারনেস অ্যাড, ট্রাফিক অ্যাড, এইগুলো আমি ব্র্যাকেটে দিয়ে দেবো। তাহলে এইগুলো আমি ধরেন যে দিয়ে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমি 10টা ভিডিও আপলোড দেব। এই 10টা ভিডিওতে আমি একই ধরনের টাইটেল ব্যবহার করতে পারবো, একই ধরনের ডেসক্রিপশন ব্যবহার করতে পারবো। আর এই ডেসক্রিপশনটা 5,000 ক্যারেক্টারের, কিন্তু এত দরকার হয় না, আপনি 1-1.5 হাজার ক্যারেক্টারের দিলেই হয়ে যাবে। সেটা কিভাবে দেবেন,
এটা আমরা ভিডিও আপলোডের সময় দেখব, ভিডিও এসইওর সময় দেখব। এবং এটা আমরা গতানুগতিক নয়, আমরা পদ্ধতি অনুযায়ী করতে পারি। আর ভিজিবিলিটিটা কি? ভিজিবিলিটিটা হলো এই আপনার ভিডিওটা পাবলিক, প্রাইভেট না আনলিস্টে থাকবে, সেটা আপনি অবশ্যই পাবলিক করবেন যদি ইয়া হয়। আর ট্যাগগুলো হলো আপনার এই চ্যানেলের উপর, এটা কিন্তু চ্যানেল ট্যাগ ট্যাগ নয়, এটা হলো আপনার ভিডিও ট্যাগ। এই জন্য বলা হচ্ছে আপলোড ডিফল্ট। তাহলে এখানে আপনি এইভাবে পূরণ করবেন। তাহলে এরপরে আসেন অ্যাডভান্স সেটিং, আমাদের কোনো কাজ নাই, খালি জাস্ট একটু দেখবো। আপনি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দিতে পারবেন। বাংলাদেশি ভিডিও হলে বাংলা, বাংলা সিলেক্ট করবেন। ক্যাপশন সার্টিফিকেশন এটা নানই রাখবেন, দরকার নাই। তারপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওতে যে টাইটেল এবং ডেসক্রিপশন দিচ্ছেন, টাইটেল এবং ডেসক্রিপশন দিচ্ছেন, সেটা আপনি আহ, সেটা কোন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি দেবেন না বাংলা দেবেন, বা এখানে অনেক, পৃথিবীর প্রায় বেশিরভাগ ভাষাই এখানে দেওয়া আছে, আপনি যে কোনো একটা ইয়া করতে পারবেন। তারপরে কমেন্ট কেউ করলে সেই কমেন্ট আপনারা সবাই দেখতে পারবে। যদি আপনি এখানে অফ করে দেন, অনেক সময় অনেকেই খারাপ কমেন্ট করে, সেটা যাতে কেউ না দেখতে পায়, তখন আপনি এটা অফ করে দিতে পারবেন। আর মডারেশন আপনি এখানে সবসময় বেসিকই রাখবেন, এখানে বেসিকই আপনি সবসময় মডারেশনটা রাখবেন। আহ, এরপরে সরি নানে রাখবেন, এখানে আপনার ইয়া দেওয়ার দরকার নাই। এগুলো যদি আপনি দেওয়ার পরে, এগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাক, কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনি অপশনগুলো দেখছেন, এগুলো কাস্টমাইজে পড়ে না। আমি এটা ধরেন সেভ দিয়ে দিলাম। আমি আবার সেটিং এ যাচ্ছি। সেটিং এ গিয়ে তাহলে এই তিনটা সারলাম, এই দুইটার আমাদের কোনো কাজ নাই। এই পারমিশনটা ইজ ইম্পর্টেন্ট। আপনি ইউটিউব মার্কেটার হিসাবে কাজ করেন, আপনার একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, তার ইউটিউব চ্যানেল নিয়ে আপনি কাজ করবেন। দেখেন, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের কাজ পাবেন, তখন তার কাছ থেকে একটা জিমেইল নাম্বার এবং তার পাসওয়ার্ড নিতে হবে। এইটাকে বলা হয় ইউটিউবের লগইন অ্যাক্সেস। বাট কোনো বায়ার আপনাকে বলল যে, কোনো বায়ার আপনাকে বলল যে আমার ইউটিউব চ্যানেল আছে, তুমি ভিডিও এসইও করে দাও, অথবা তুমি মার্কেটিং করে দাও, যে কাজের জন্যই দিক না কেন, যে কাজের জন্যই দিক না কেন, আপনাকে অ্যাক্সেস নিতে হবে। সেই অ্যাক্সেসটাই হলো পারমিশন। আপনি পারমিশনে ক্লিক করেন। পারমিশনে ক্লিক করলে এখানে দেখেন, এটা হলো চ্যানেল মালিক, ওনার। এবার আপনি ইয়া করবেন, কি করবেন, ইনভাইট করবেন আপনি, আপনার মার্কেটার রে দেবেন। আর এখন একজন চ্যানেল ওনার কিন্তু সে এই পারমিশনের বিষয়ে সে কিছু জানে না, তাহলে আপনাকে তাকে শিখে দিতে হবে যে তুমি আগে তোমার চ্যানেলে ঢুকো, চ্যানেলে ঢুকে তুমি সেটিং এ যাও, সেটিং থেকে দেখো ওখানে পারমিশন আছে, এবার পারমিশনে ক্লিক করো, পারমিশনের উপরে দেখো ইনভাইট আছে, তুমি এই ইনভাইটে ক্লিক করো। ইনভাইটে ক্লিক করলে এই যে এখানে একটা ইমেল নাম্বার দিতে হবে, কার ইমেল, মার্কেটারের, যাক ধরেন যে আপনি নিচ্ছেন, আপনার ইমেল নাম্বার দেবেন, আপনার ইমেল নাম্বার দেবেন। এখানে বলবেন যে এই যে আমি দেখো তোমাকে আমি মেসেজ করে ইয়া পাঠিয়েছি, মেইল পাঠিয়েছি, ওইটা তুমি দিয়ে দাও। তখন এখানে একটা মেইল দিতে হবে। আমি ধরেন একটা মেইল আমি দিচ্ছি। আমি একটা মেইল নাম্বার দিলাম, দেওয়ার পরে আমি আসেন অ্যাক্সেস সিলেক্ট করতে হবে। সেটা কি, আপনি কি হিসাবে দেবেন, ম্যানেজার। যখন আপনি এখানে একটু পড়ে দেখবেন যে কি লিখছে, ক্যান ভিউ এভরিথিং, সব করতে পারবে, ম্যানেজ পারমিশন। সে আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে, আমি পারমিশনটা, অ্যাক্সেসটা নিয়েছি। এবার আমি তো আর কাজ করব না, আমি তো আর কাজ করি না, আমি আপনাকে পারমিশন দিতে পারবো যদি আমাকে, আমি ম্যানেজার হিসেবে নিই। অনেক সময় দেখেন এই ফ্রিল্যান্সাররা একই সাথে অনেকগুলো কাজ নেয়। ইজ ইট পসিবল ফর হিম টু কমপ্লিট অল ওয়ার্কস ফর হিমসেলফ? একাই কি তার পক্ষে করা সম্ভব? তখন সে কি করে, ম্যানেজার হিসেবে নিয়ে তাকে কি দিয়ে দেয়, আহ, আর অন্যজনকে অ্যাক্সেস দিয়ে দেয়। এগুলো এই জন্য এগুলো জানবেন যে কোনটা কখন আপনি দিবেন।
কাকে কোনটা দেবেন এটা জানাটা দরকার। গো টু লাইভ, এবং আপনার অন্যের চ্যানেল কিন্তু আপনি লাইভে যেতে পারবেন এবং ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ডিলেটও করতে পারবেন, কন্টেন্ট ডিলেটও করে দিতে পারবেন। এরপরে আসেন এডিটর, ক্যান ভিউ এভরিথিং, গো টু লাইভ, এখানেও যা এখানেও তাই, শুধু পারবেন না কি কান্ট, এখানেও যা আছে এখানেও তাই আছে, কিন্তু শুধু আপনার রেস্ট্রিক্ট কি আছে, কান্ট ম্যানেজ পারমিশন, অর্থাৎ আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না, অথবা ডিলেট আপনি কন্টেন্ট কন্টেন্ট আপনি ডিলেট করতে পারবেন না। তাহলে এরপরে আসেন আর এডিটর, এডিটরটা, এবং এডিটর এখানেও আছে এডিটর এখানেও আছে, কিন্তু এখানে বলতেছে লিমিটেড, লিমিটেড সেম পারমিশন। সেম পারমিশন মানে কি, এই এডিটরে যে সকল আপনি কাজ করতে পারবেন, লিমিট লিমিটেডে এসে ওই কাজই করতে পারেন, বাট কান্ট ভিউ রেভিনিউ ডেটা, অর্থাৎ এই চ্যানেলে কেমন ইনকাম আসতেছে এইটা আপনি দেখতে পারবেন না। তাহলে আপনি সাব এডিটর এগুলো দরকার নাই, বিওর হিসেবে দেওয়া দরকার নাই। ওই বিওর লিমিটেড আর বিওর একই জিনিস, ওই শুধু একটু ওই যে রিভিনিউ দেখা যাবে না, বিওর হিসাবে আমরা কাজ নেই না বা কাউকে দেই না। আমরা হয় এডিটর, যদি আমার ভালো পরিচিত হয় বা কাজ করতে করতে অনেক পরিচিত হয়ে গেছে, আমার কোনো ক্ষতি করতে পারে না, তাকে আমরা ম্যানেজার দেব, এবং এডিটরও আমরা দিতে পারি। তবে আপনি খালি অনলাইনে চিনেন, বাট এটা আপনার পারমিশনটা দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আপনি সব সময় এই ইডিট লিমিটেড দেবেন, ইডিট লিমিটেড দেবেন এটা। এবং আপনি ক্লায়েন্টকে বলে দেবেন, আপনি নিজের থেকে বলবেন যে তুমি আমাকে এই এডিটর লিমিটেড দিয়ে দাও। এটা আপনি সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এবার বলতেছে ডান। এটা একটা ভেরিফিকেশন লাগবে, আমরা ভেরিফিকেশনটা এখন করব না, কারণ এটা তো আমি অ্যাক্সেস নেব না। আহ, আমি ডান করলাম, এটা যেহেতু এই যে ইয়া ছাড়াই, এই যে বলতেছে পেন্ডিং ইনভাইটেশন, পেন্ডিং ইনভাইটেশন। এখন এই যে লিমিটেড, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা সেভ করতে যাই, দেখেন এখানে দুইটা আসলো কেন, দুইবার ক্লিক করছে আর কি। এই সেভ যখন করতে যাই তখন এই যে দেখেন বলতেছে ভেরিফাই দ্যাটস ইটস ইউ, এইটা আমি কি না সেইটা জানার জন্য আমাকে এটা ভেরিফাই করতে বলতেছে। আমি নেক্সটে ক্লিক করলে আমার ওই জিমেলে একটা ইনফরমেশন আসবে, ইটস মি, অথবা আমি ফোনে আমি পেয়ে যাব ইটস মি, ওইটাতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। এই ভেরিফাইটা কিন্তু কোনো কঠিন কোনো বিষয় না। তাহলে আমরা এটা ভেরিফাই করছি না, আমি বিশ্বাস করছি যে আপনারা এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ, এটা আপনারা বুঝতে পারবেন। এবার আমরা যদি লাস্ট অংশটা একটু দেখে নেই, জাস্ট একটু দেখাবো আপনাদের, এটার কোনো কাজ নেই। এই যে কমিউনিটি মডারেশন আর এগ্রিমেন্টস, এখানে দেখেন আমি যদি ঢুকি, জাস্ট একটু দেখেন, এখানে আমাদের কোনো কাজ নাই এবং কোনো কাজ করতে হবে না, এবং কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে বলবে না। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে মডারেশনটা কি, তাহলে বলবেন যে এই মডারেশনে আমার তোমার কোনো কাজ নেই। যদি আমি এই কাজটা করতে আমার চ্যানেলের কাউকে অংশীদারিত্ব দিতে চাই, সেই ক্ষেত্রে আমার এই মডারেশনের কাজ, আর এটা কেউ করে না। আর যদি কারোর সাথে কোনো এগ্রিমেন্টে যাই তাহলে এটা, এই জন্য এটা দরকার নাই। আপনার সেটিং এ এসে শুধুমাত্র এই জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস এন্ড পারমিশন, আর পারমিশনটা আপনাকে ভালো করে, একের শুধু ভালো করে না, খুব সুন্দর করে কাজটা করবেন। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন।